আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নবম এবং দশম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আলোচনা হবে উৎপাদক বিশ্লেষণ 3.3 এর 7 এবং 8 নম্বর অঙ্কটি নিয়ে। তো 7 নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস 6a প্লাস 8 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2a। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে a স্কোয়ারটাকে রেখে দেব, আর 6a কে আমরা লিখব হচ্ছে 2a3, অর্থাৎ এখানে a কে লিখব হচ্ছে স্কোয়ারকে আমরা a স্কোয়ার হিসেবে লিখব প্লাস 2ab b যদি আমরা 3 লিখি, b কে যদি আমরা 3 লিখি তাহলে কিন্তু 3 দুগুণা 6 পাবো, অর্থাৎ স্কোয়ারের সমান স্কোয়ারে লিখলাম। 6a কে আমরা লিখব হচ্ছে 2ab, এখানে b হবে হচ্ছে 3, অর্থাৎ 3 দুগুণা আমরা কিন্তু 6 পেয়ে গেছি। 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার, যেহেতু এখানে b হচ্ছে 3, তো আমরা 3 স্কোয়ার লিখে দেব। তো এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তনটা আসলে যেটা দেখতে পাচ্ছি, স্কোয়ার একই রকমভাবে আছে। 6a কে আমরা 2ab আকারে লিখেছি, অর্থাৎ 3 দুগুণা 6 আকারে লিখেছি, প্লাস 3 স্কোয়ার হচ্ছে 9, বাট আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু 8, অর্থাৎ এখানে 1 বেশি নেওয়া হয়েছে। 8 লেখার পরিবর্তে আমরা কিন্তু এখানে 9 লিখে দিয়েছি। তো 1 যেহেতু বেশি নেওয়া হয়েছে, আমরা এখানে 1 মাইনাস করে দেব, মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2y। তো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনের পরিবর্তন কিন্তু এতটুকুই। তো আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার। a প্লাস b হচ্ছে 3, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস, আমরা যদি এখানে মাইনাস কমন নেই, একটু পরিবর্তন করতে হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ারটা মাঝখানে আছে, আমরা এটা সামনে নিয়ে আসবো সূত্রের সুবিধার্থে, অর্থাৎ মাইনাসে যদি গুণ করি তাহলে কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে প্লাস হয়ে যাবে। ওয়াই স্কোয়ার মাইনাস 2y, এক্ষেত্রে আমরা 2ab কিন্তু 1 আকারে লিখলেও সমস্যা নাই, অর্থাৎ 2ab 1 দিয়ে গুণ করলে কিন্তু 2y থাকবে, বাট আমরা সূত্রর বানানোর সুবিধার্থে কিন্তু এই কাজটা করব। ওয়াই স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এই যে -1 রয়েছে, এই মাইনাসে কিন্তু প্লাস 1 স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস 2y ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার হিসেবে কিন্তু লিখতে পারি। তো আসলে আমাদের উদ্দেশ্য থাকবে হচ্ছে বর্গের সূত্র নিয়ে আসা। এক্ষেত্রে এইটাকে আমাদের ফোকাস করতে হবে। প্রথমত বর্গের সূত্র ফোকাস করতে হবে, আর দ্বিতীয় সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা নিয়ে আসতে পারলেই কিন্তু আমাদের উৎপাদক বিশ্লেষণ খুব সহজেই হয়ে যাবে। তো এটাই করতে হবে। তো ওয়াই স্কোয়ার মাইনাস 2y1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এখানে হচ্ছে এইটার সমান আমরা লিখতে পারি হচ্ছে y মাইনাস 1 হোল স্কোয়ার। তো এইটাকে যদি আমরা a মনে করি, এটাকে যদি b মনে করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ দুইটি বর্গের অন্তররূপে কিন্তু আমরা এটা লিখতে পারি, যেটার মান হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এখানে এটা হচ্ছে a প্লাস 3 আর বিটা হচ্ছে y মাইনাস 1। তো প্লাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, a প্লাস 3 প্লাস y মাইনাস 1, বাট মাইনাসের ক্ষেত্রে কিন্তু আমরা এই ভিতরের চিহ্নটা পরিবর্তন করে দেব, অর্থাৎ a প্লাস 3, এই ওয়াইয়ের সামনে যেটা থাকবে প্লাস, এটাকে আমরা মাইনাস করে দেব, আর ওয়ানের সামনে যেটা মাইনাস আছে সেটা প্লাস করে দেব। যোগের ক্ষেত্রে আমি আবারও বলছি, যোগের ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন হবে না, বাট বিয়োগের ক্ষেত্রে যেটা বিয়োগ করতে চাচ্ছি সেটাকে আমরা পরিবর্তন করে দেব, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। এরপরে 3 যেহেতু প্লাস রয়েছে এবং মাইনাস 1 রয়েছে, তো 3 থেকে আমরা 1 কিন্তু বিয়োগ বাদ দিতে পারি। প্লাস থেকে 1 যদি বাদ দিই তাহলে কিন্তু 2 থাকবে, অর্থাৎ এখানে মান থাকবে a প্লাস ওয়াই প্লাস 2, এবং এখানে মান থাকবে হচ্ছে 3-এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 4 হয়ে যাবে, অর্থাৎ a মাইনাস ওয়াই প্লাস 4। তো যেহেতু এটা গুণ আকারে চলে আসছে, তো এটাই হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণ এর উত্তর।
শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর অঙ্কটিতে রয়েছে 16x² মাইনাস 25y² মাইনাস 8xz প্লাস 10yz। তো আমাদের চিন্তা করতে হবে এটা আসলে বর্গ আকারে আছে কিনা। তো আমরা কিন্তু খুব সহজে এটা বুঝতে পারবো যে 16 বর্গমূল হচ্ছে 4 এবং 25 বর্গমূল হচ্ছে 5। তো প্রথমে আমরা এইভাবে চিন্তা করে দেখব। তো 16x² কে আমরা লিখেছি হচ্ছে 4x² মাইনাস 25y² কে লিখেছি আমরা 5y² এবং এই পাশে 8xz প্লাস 10yz আমরা কিন্তু দুইটাকেই 2 দিয়ে ভাগ করতে পারি। তো এখানে যেহেতু z রয়েছে এটাতে z রয়েছে, তো আমরা 8কে 2 দিয়ে ভাগ করতে পারি, 10কে 2 দিয়ে ভাগ করতে পারি, অর্থাৎ আমরা 2z কে কিন্তু কমন নিতে পারি, 2z কমন নিতে পারি। আমি আবারও বলছি কমন অর্থটা হচ্ছে ভাগ করা, কমন অর্থটা হচ্ছে ভাগ করা। তো যেমন -8xz মাইনাস 8xz প্লাস 10yz এটাকে আমরা যেভাবে করতে পারি সমান আমরা যদি -2z কমন নেই, অর্থাৎ -8xz কে -2z দ্বারা ভাগ করতে হবে। কমন আসলে হচ্ছে ভাগ করার আর একটা রূপ। তো এখানে 8xz কে যদি 2z দ্বারা ভাগ করি তাহলে মাইনাস মাইনাসে চলে যাবে, 4 দুগুণা 8 এবং z যদি চলে যায় তাহলে কিন্তু থাকবে এখানে 4x এবং 10yz কে যদি আমরা -2z দ্বারা ভাগ করি তাহলে একই রকম z চলে যাবে, কি থাকবে 5 দুগুণা 10 এবং এটা কিন্তু মাইনাস থাকবে, প্লাস মাইনাসে -5y। অর্থাৎ আমরা এখানে পাবো হচ্ছে -2z যদি কমন নেই 4x এবং এখানে কিন্তু মাইনাস থাকবে, কারণ এখানে আমরা মাইনাস কমন নিয়েছি, প্লাস মাইনাসে কিন্তু এটা হবে মাইনাস 4x মাইনাস 5y, 4x মাইনাস 5y। তো শিক্ষার্থীবৃন্দ আমরা যদি এখানে 4x মাইনাস 5y কিন্তু দুই পাশেই কমন রয়েছে, তো 4x এটা এটা আসলে অনাকাঙ্ক্ষিত ভুল হয়ে গেছে, 4x মাইনাস 5yটা কমন নিতে হবে। 4x মাইনাস 5y যদি কমন নেই এক্ষেত্রে কিন্তু আমরা পাবো হচ্ছে 4x প্লাস 5y মাইনাস 2z, প্লাস 5y মাইনাস 2z। তো শিক্ষার্থীবৃন্দ এখানে কিন্তু খুব সহজে আমরা এই যে উৎপাদকের বিশ্লেষণ এটা করতে পেরেছি। তো আমি ধারাবাহিকভাবে উৎপাদকের বিশ্লেষণের সকল অঙ্ক করে দেব, পাশাপাশি এর পূর্বের ভিডিওতেও আমরা কিন্তু 3.1 3.2 এর একেবারে ইন ডিটেইলস সূত্র থেকে শুরু করে বইয়ের প্রত্যেকটা অঙ্কই কিন্তু খুব সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। তো কোনো শিক্ষার্থী যদি ধারাবাহিকভাবে দেখে তাহলে সে কিন্তু খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে এবং যারা এই ভিডিওগুলো দেখবে তারাই কিন্তু পরবর্তীতে যে বোর্ড প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই বোর্ড প্রশ্নগুলো কিন্তু আমরা খুব সহজেই সুন্দরভাবে সলিউশন করে দেব, একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে, প্রত্যেকটা লাইনের যে প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিপ অ্যানালাইসিস করব এবং অঙ্কগুলো আমরা খুব সহজে শিখতে পারবো। তো এই জন্যে তোমাদের যে কমেন্টসগুলো দরকার সেই কমেন্টসগুলো করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবে। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফেজ।